জোভান আহমেদ প্রশ্ন করেছেন, আমি চিন্তার মধ্যে আছি, প্রথমবার মিলনে যদি বাচ্চা হয়ে যায়, কি করতে পারি বাচ্চা না নেওয়ার জন্য? সবচাইতে সহজ উত্তর প্রদান করে সাহায্য করুন প্লিজ। আপনি মিলনে কন্ডোম নিবেন বা মিলনের পরে ইমার্জেন্সি পিল খাবেন, তাহলে আশা করি বেবি হওয়ার সম্ভাবনা কমে যাবে। প্রিয়া প্রশ্ন করেছেন, আমার যেদিন মাসিক হওয়ার কথা ছিল আমি সেই দিনে সহবাস করেছি, কিন্তু সেই বীর্য বাইরে ফেলছি। এখন মাসিক হওয়ার তারিখ ছিল 28/1, কিন্তু আজ 5/7 তারিখ, এখনো মাসিক হয়নি, খুব ভয় হচ্ছে, একটু জানাবেন আসলে সমস্যাটা কি হয়েছে, কি খেলে ঠিক মতো মাসিক হবে, প্লিজ একটু জানাবেন তাড়াতাড়ি, খুব টেনশনে আছি। আসলে মিন্সের সময় মিলন করা উচিত হয়নি, তবে অপেক্ষা করুন, মিন্স হবে। প্রেগন্যান্সির সম্ভাবনা থাকবে না, প্রয়োজনে গাইনি ডাক্তারের সাথে আলোচনা করুন। লাইভ ক্রিকেট প্রশ্ন করেছেন, সহবাসের প্রথম দিন সেক্স করলে কি স্ত্রী বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা থাকলে মাসিকের সময় কি ইমার্জেন্সি পিল খাওয়া যাবে? পিরিয়ড চলাকালীন সময়ে মিলন করলে গর্ভবতী হয় না। এ সময়ে মিলন করলেও কোনো পিল সেবন করতে হয় না। তবে ধর্মীয় বিধান ও চিকিৎসকের পরামর্শ, পিরিয়ড চলাকালীন সময়ে মিলন হতে অবশ্যই বিরত থাকতে হবে। রমিজ প্রশ্ন করেছেন, বাচ্চা নিতে না চাইলে বিয়ের প্রথম রাত থেকে কন্ডম ব্যবহার করে পরে মাসিক হওয়ার পর থেকে কোনো খাবার পিল ব্যবহার করা যাবে? পরে কি পিল বন্ধ করে দিয়ে বাচ্চা নিতে পারবো? বাচ্চা হওয়ার পর বিরতি নিতে চাইলে আবার পিল অথবা কন্ডম নিতে পারবো? সহজভাবে বলবেন। আসলে অনেকেই আছেন যারা যৌন নিয়ন্ত্রণ করতে ইনজেকশন বা স্বল্পমেয়াদী পিলগুলো নিয়মিতভাবে খেয়ে থাকে। তবে এসব পিল সেবনে পরবর্তীতে বাচ্চা নিতে নানান ঝামেলা সৃষ্টি হয়। তবে যদি আপনি প্রথম একটা বাচ্চা নেন এবং পরবর্তীতে স্বল্পমেয়াদী বা ইনজেকশন নিয়ে যৌন নিয়ন্ত্রণ করেন, তাহলে সমস্যা নেই। কেননা প্রথম বাচ্চা নেওয়ার পর পরবর্তী 2-3 বছর পর বাচ্চা আসলেও সমস্যা নেই। তবে প্রথম থেকে যদি জন্মনিরোধ পিল তবে প্রথম থেকেই যদি জন্মনিরোধ করতে পিল খান, তাহলে পরবর্তীতে বাচ্চা না আসলেও অনেক ঝামেলায় পড়বে। কাজেই বলছি, আপনি এখন মিলনে কন্ডোম নিবেন। যতদিন বাচ্চা না নেবেন ততদিন নতুন অবস্থায় কন্ডোম নিন, এটাই বেস্ট হবে। এবং প্রথম বাচ্চা নেওয়ার পর পরবর্তীতে জন্ম নিয়ন্ত্রণ করতে চাইলে গাইনি চিকিৎসকের পরামর্শে নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করবেন। শাহ আলম প্রশ্ন করেছেন, এমএম কিট খাওয়ার 2 ঘন্টা পরে তরল বের হয়েছে এবং 4 ঘন্টা পর রক্তপাত শুরু হয়েছে এবং একটা রক্তের চাকা বের হয়েছে, কিন্তু দ্বিতীয় দিন কোনো রক্তপাত হচ্ছে না, আমার কি গর্ভপাত নিশ্চিত হয়েছে? প্লিজ উত্তর দিবেন। আপনি যদি নিয়মমতো মেডিসিন খেয়ে থাকেন তাহলে গর্ভপাত হওয়ার কথা। তবুও 14 দিন পরে আপনি অবশ্যই নিশ্চিত হওয়ার জন্য আপনার চিকিৎসকের শরণাপন্ন হবেন। তিনি আপনাকে আলট্রাসাউন্ড পরীক্ষা করে নিশ্চিত হয়েছে কিনা তা বলে দিবেন। রকি শেখ প্রশ্ন করেছেন, এমএম কিট সেবনের কিছুক্ষণ পর থেকে শরীর এবং ঠান্ডা লাগতে শুরু হয়েছে এবং প্রচুর ব্লিডিং হইতেছে সারা রাত, আর সাথে অতিরিক্ত পেট ব্যথা হয়েছে, কিন্তু আজ একদমই ব্লিডিং হচ্ছে না, পেইন ও থেকেই থেকে হচ্ছে, কি করা যায়? আসলে এমিএম কিট সেবন করলে পেইন হবে এবং ব্লিডিং হবে, এটাই স্বাভাবিক। আর এই জন্য স্থানীয় ডাক্তারের তত্ত্বাবধানে থেকে এটা সেবন করতে হবে। কেননা অতিরিক্ত ব্লিডিং এর কারণে কিডনি, হার্ট ফেইল করতে পারে, রোগী শোকে চলে যেতে পারে। যাই হোক, ব্লিডিং বন্ধ হয়েছে তাতে রোগী ভালো পর্যায়ে আছে। ব্লিডিং বন্ধের জন্য কোনো ওষুধ লাগবে না। ব্যথা কমানোর জন্য ব্যথানাশক ওষুধ অ্যালজিন খেতে পারেন দিনে 2 করে 3 বার। এটা দিয়ে না কমলে ফ্লেমিক্স খেতে পারেন দিনে 2 থেকে 3 বার, সাথে গ্যাসের ওষুধ যে কোনো সকালে ও রাত্রে খাবার আগে খেতে হবে। বেশি সমস্যা হলে একজন গাইনি চিকিৎসকের কাছে যান। রকি শেখ আবারও প্রশ্ন করেছেন, একবার ফুল ডোজ এমএম কিট খাওয়া হয়েছে কিন্তু তাতে পুরোপুরি ভাবে কাজ হচ্ছে না, তাই দ্বিতীয়বার আবার এমএম কিট খাওয়ানো হয়েছে, কিন্তু ব্যথা বা ব্লিডিং হচ্ছে না, এখন কি করা উচিত? এমএম কিট বারবার সেবন করা ঠিক নয়। তাছাড়া মনে রাখা উচিত যে এমএম কিট কেবল জরায়ুর উপর কাজ করে। ভ্রূণ বা ফিটাস বা বেবি যদি জরায়ুর বাইরে ফেলোপিয়ান টিউব থাকে তাহলে মিমকিট কোনো কাজ করবে না। আপনি যতই বারই সেবন করেন গর্ভপাত সফল হবে না। তাই মিমকিট সেবন করার আগে অবশ্যই আলট্রাসোনোগ্রাফি করে বেবির অবস্থান জানা দরকার। যাই হোক এখন যাই হোক এখন গাইনিক সার্জনের সাথে পরামর্শ করা ছাড়া অন্য কোনো উপায় দেখছি না। তিনি আলট্রাসোনোগ্রাফি করে
বেবির অবস্থা সম্পর্কে জেনে সিদ্ধান্ত নেবেন সেটা রাখা যাবে কিনা বা কিট কিংবা ডিএনসি করতে হবে কিনা তা বলে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। রকিশিক প্রশ্ন করেছেন, মাসিক না হওয়ায় ৩৬ দিনে আমি কিটের প্রথম ট্যাবলেট খাই, পরের দিন ভোরে কিছু ব্লিডিং হয়, সেদিন রাতে বাকি 4টি ওষুধ খাই, পরের দিন সকালে অল্প ব্লিডিং হয়, তারপর আর হয়নি, পেট ব্যথা করে মাঝে মাঝে, কি করা উচিত আমার? আজকাল অনেক সময় কারো কারো ক্ষেত্রে কিট খাওয়ার পরেও গর্ভপাত সফল হয় না। এক্ষেত্রে ব্লিডিং দীর্ঘস্থায়ী হয়, পেট ব্যথা হয়। এমন ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে গর্ভের কিছু অংশ ভিতরে রয়েছে কিনা। যদি সত্যি থেকে থাকে তাহলে কোনো অভিজ্ঞ গাইনি সার্জনের মাধ্যমে ক্লিনিকে ভর্তি হয়ে ডিএনসি করাতে হবে। এছাড়া অন্য কোনো উপায় নেই। তবে অনেক সময় কেউ কেউ দ্বিতীয়বার কিট সেবন করার পরামর্শ দিয়ে থাকেন। এক্ষেত্রে সফলতা কতটুকু আসবে সেটা বলা মুশকিল। তাই যা করেন গাইনি চিকিৎসকের পরামর্শ নিয়েই করুন। রকিশিক প্রশ্ন করেছেন, কিট খাওয়ার পরে সারা রাত ভারী মাসিক হয়েছিল, 4-5 বার রক্তের দলা পড়ছিল, সকাল থেকে 2-3 ফোঁটা রক্ত পড়ছে, 2 দিন পর বেশি মাসিক হচ্ছে, পেটে হালকা ব্যথা। কিট সেবন করার পর এরকম মাঝে মাঝে হালকা রক্তপাত হবে এবং 4-5 দিনের মধ্যেই রক্ত বন্ধ হয়ে যাবে। যদি রক্তপাত চলতেই থাকে এবং পেট ব্যথা থাকে তাহলে দ্রুত আল্ট্রাসোনোগ্রাফি করাবেন। কেননা গর্ভের কিছু অংশ ভিতরে যদি আটকে থাকে তাহলে তা পচে গিয়ে জটিলতা সৃষ্টি করতে পারে। এই জন্য আল্ট্রাসোনোগ্রাফি করে দেখাটা জরুরি। ইউএসজি করে দেখার পর যদি ভিতরে কিছু পাওয়া না যায় তাহলে রক্ত বন্ধের ওষুধ খেতে হবে। আর যদি ভিতরে বেবির কিছু অংশ থাকে তাহলে গাইনি ডাক্তারের সাথে কথা বলে তিনি রিপোর্ট দেখে বলবেন আবার ওষুধ খেতে হবে নাকি ডিএনসি করতে হবে। রকিশিক প্রশ্ন করেছেন, কিটের প্রথম একটি ট্যাবলেট খাওয়ার পর ফোঁটা ফোঁটা ব্লিডিং হচ্ছে, এতে কি সমস্যা হবে? প্রথম ট্যাবলেট খাওয়ার পরপরই অনেকের গর্ভপাত শুরু হতে পারে, তবে পুরোপুরি গর্ভপাত না হওয়ার সম্ভাবনা বেশি। তাই পরে 4টে ট্যাবলেট খাওয়াতে হবে। আপনার ক্ষেত্রেও পরে 4টি পিল খাওয়াতে হবে। তবে বেশি রক্তপাত হলে তাড়াতাড়ি গাইনি চিকিৎসকের পরামর্শ নিন।